আজকে সকালে বানিয়ে নিয়েছিলাম ভেজিটেবল গোলা রুটি। আর এই গোলা রুটিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শীতের সকালে জাস্ট ফাটাফাটি লাগে খেতে। কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ছাদে গিয়ে বসে খেতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি যে আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। গোলা রুটি বানানোর জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছিলাম, দুটো পরিমাণ বানাবো সেই অনুযায়ী ময়দাটা নিয়েছিলাম। আর এর সাথে নিয়েছিলাম ক্যাপসিকাম, গাজর আর দুটো কাঁচা লঙ্কা। ব্যাস এই কটা জিনিস দিয়ে বানিয়ে নেব টেস্টি টেস্টি গোলা রুটি। দেখো গ্রেটারে গ্রেট করে নিয়েছি ক্যাপসিকাম, গাজর আর কাঁচা লঙ্কাগুলো কুচি করে নিয়েছি। এবার ময়দার ওপরে ওই গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর তারপরে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা একটু দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগে, খেতেও খুব ভালো লাগে। আর এছাড়া এর মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিতে হবে। আমি গোলানোর পরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ঠিক কতটা ঘনত্বতে আনতে হবে, তাহলে তোমরা সেই বুঝে পরিমাণ মতো জল দিয়ে দিতে পারবে। দেখো ঠিক এরকম হলেই কিন্তু পারফেক্টলি গোলা রুটিটা ভাজাও হবে আর উঠে আসবে কড়াই থেকে খুব ভালোভাবে। এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি দুটো বানাবো সেই পরিমাপ করে অর্ধেক অর্ধেক করে ভেজে নেব। তো এইবার এই কড়াইতে দেওয়ার পরে এই চারিপাশটা ভালো করে ঘুরিয়ে দিতে হবে। যদি খুন্তি দিয়ে ঘোরাতে যেতাম তাহলে কেমন খাপছাড়া হয়ে যেত, সেই কারণে আমি কড়াইটাকেই আস্তে আস্তে করে রাউন্ড করে করে ঘুরিয়ে নিচ্ছি। তো সুন্দর গোল হবে আর খেতেও বেশ টেস্টি হয়েছিল কিন্তু জিনিসটা। আর তোমরা কারা কারা বাড়িতে বানাচ্ছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে পাশে থাকবে, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। কিছুক্ষণের মধ্যে এরকম দেখতে হয়ে যাবে, তখন আস্তে আস্তে খুন্তি দিয়ে একটু আস্তে আস্তে হালকা করে এরকম করে দিতে হবে, তাহলে আস্তে আস্তে জিনিসটা উঠে আসবে। উঠে আসলে এটাকে উল্টো করে দিতে হবে, মানে ওই পিঠটা ভাজা হয়ে গেলে এই পাশটাকে ভালো করে উল্টো করে দিতে হবে। প্রপারলি ভাজা হলেই উল্টাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। দেখো এই পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এবার ওই পাশটা আলতো আছে কুক করে নিলে এই যে তৈরি হয়ে গেল আমাদের টেস্টি টেস্টি গোলা রুটি। খেতে দারুণ লাগে, আর ওপরে একটু সস দিলেও ভালো হয়, কিন্তু আজকে যেহেতু শনিবার ছিল আমি আর সসটা দিলাম না। তারপরে গরম গরম চা করে নিলাম, চার সাথে গোলা রুটির জাস্ট দারুণ কম্বিনেশন হবে। আর এইবার যেহেতু আজকে অনেক ঠান্ডা পড়েছে তাই জন্য ভাবলাম ছাদে গিয়েই খাবো, তাই জন্য গোলা রুটিটা একটুখানি এরকম ভাজ করে নিয়ে পাশে চাটা রেখে চলে গেলাম ছাদে আর খাওয়া দাওয়া করতে। আর খেতে খেতেই তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম রেসিপিটা। তোমরা কারা কারা বাড়িতে বানাচ্ছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।